আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আজকের নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, এখানে কিন্তু মা প্লেট সার্ভ করছে। তো মা কিন্তু নিয়ে নিয়েছে রুটি, আর এখানে ক্যাপসিকাম দিয়ে আলু ভাজি। তো ক্যাপসিকাম দিয়ে আলু ভাজি না খেতে দুর্দান্ত লাগে, আর মা একদম ঝাল ঝাল করে রান্না করেছে, এই জন্য আরও টেস্টি। আর এখানে কিন্তু মা একটা ডিম সেদ্ধ নিয়েছে, তো মা কিন্তু খেয়ে নিয়েছে, আর এদিকে আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাকে কেন দেখাই না। আর আসলে বন্ধুরা, আসলে 15 বছরের নিচে শিশুদেরকে দেখালে না কমেন্ট বক্স খালি অফ করে দেয় ইউটিউব। এই কারণে আসলে মায়ের কাছে খুব ঝামেলা লাগে, তবে মা খুব কষ্ট করে এটা ঠিক করে। তো এই জন্য কয়েকদিন ধরে আসলে আমার ভিডিও আর দিচ্ছি না, দিলে এই ঝামেলায় বেশি পড়তে হচ্ছে। তো ইনশাল্লাহ পরে অন্য দিন দিব, এখন আর দিচ্ছি না। তাছাড়া এই ঝামেলাটা সবসময় হতেই থাকবে। তো ক্যাপসিকাম দিয়ে আলু ভাজিটা আসলেই মজা ছিল, আর সাথে ডিম সেদ্ধ ভালোই লাগছিল। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা সুন্দর করে চিংড়ি ধুয়ে নিয়েছে। আর এইদিকে কিন্তু মা সব পেঁয়াজ কেটে নিয়েছে, রসুন, কাঁচামরিচ, বেগুন এবং আলু, এগুলো সব রকমের সবজি কেটে কিন্তু মা এখানে রেখেছে। কেননা মা চিংড়ি রান্না করবে, তো এগুলো দিয়ে মা রান্না করবে চিংড়ি। তো আলু এবং বেগুন দিয়ে তো চিংড়ি অনেক ভালো লাগে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা তেল দিয়ে দিল, সয়াবিন তেল। দেওয়ার পর কিন্তু এখানে মা দিয়ে দিল সামান্য হলুদ এবং লবণ। তো এগুলো দেওয়ার পর মা কিন্তু এখানে দিয়ে দিল চিংড়িগুলো কিন্তু মা হালকা করে ভাজবে। বেশি ভাজলে না রাবারের মতো হয়ে যায়, খেতে আর ভালো লাগে না, একদম শক্ত রাবার হয়ে যায়, মানে অনেক শক্ত হয়ে যায়। এই কারণে কিন্তু মা একটু হালকাভাবে ভাজে। আর এরকম হালকা ভাজলে একটু সুন্দর ফ্লেভারও আসে, আবার স্কিনটাও নরমই থাকে, ভালোই লাগে খেতে, এতটা শক্ত হয়ে যায় না। তো এখানে কিন্তু মা হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু তুলে নেবে। আর তুলে নেওয়ার পর মা কী করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমাদের উপকার হতে পারে। এই রান্নাটা ট্রাই করলে অনেক ভালো লাগবে, পরিবারের সবাই খেতে খুব পছন্দ করবে। তো দেখো, এখানে কিন্তু মা ভেজে নেওয়ার পর তুলে নিল, দেখতেই তো পাচ্ছ। আর তারপর কিন্তু মা আর একটু তেল ব্যবহার করবে এখানে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা প্রথমে ব্যবহার করবে রসুন কুচি। আসলে চিংড়ির যে কোনো তরকারিতে রসুন কুচি প্রথমে ব্যবহার করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং টেস্টটাও খুব সুন্দর হয়। তো এই জন্যই প্রথমে রসুন কুচিটা ব্যবহার করতে হবে। তো রসুনটা একটু ভাজা হওয়ার পর খুব সুন্দর ঘ্রাণ বের হলে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি কিন্তু পরেই দিতে হবে, সুগন্ধ আসার পরে। তো এখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে মা একটু নেড়ে চেড়ে নেবে। তো দেখো, অনেক কয়েকটাই মা পেঁয়াজ কুচি ব্যবহার করেছে। তো এখন কিন্তু তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। তো এই রসুন এবং পেঁয়াজ দুটোই একসাথে ভেজে নিতে হবে। তো তারপর কিন্তু লাল লাল হওয়ার পর একটা সুঘ্রাণও বের হবে। আর এই তো দেখো, এটা কিন্তু মায়ের প্রায় ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিতে হবে আলু, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা কিছুটা জিরা ব্যবহার করেছে। আসলে আলুটা তো একটু সেদ্ধ হতে সময় লাগে, শক্ত একটা সবজি, এই কারণে সেটা প্রথমে দিব। যদি বেগুন আর আলু একসাথে দেওয়া হতো তাহলে কিন্তু গলে যেত, তাই না? তো এই জন্য কিন্তু মা এখানে প্রথমে আলুটা দিয়েছে। আসলে বেগুনটাই গলে যেত, আলুটার কিছু হতো না। তো আলুটা প্রথমে সুন্দর করে সুসিদ্ধ হতে হবে, তারপর বেগুনটা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু সবগুলোর মাত্রা ঠিকই থাকবে এবং খেতেও দুর্দান্ত লাগবে, আর গলে যাবে না বেগুন। আর এই তরকারিটাতে একটু জিরা ব্যবহার করা হয়েছে, এই জন্য কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা একটু আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু মা একটু লবণও ব্যবহার করেছে আবারও। আর এখানে বন্ধুরা দেখো, মা হলুদ এবং মানে মরিচ গুঁড়ো ব্যবহার করেছে। তো আর সাথে এরপরে দিয়েছে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। দেওয়ার পর কিন্তু এটা মা সুন্দর করে মিক্স করে নিবে। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য কিন্তু মা একটু পানিও ব্যবহার করে নিচ্ছে, পানি দিয়ে তারপর কিন্তু সুন্দর করে কষিয়ে নিল।
আর দেখো কত ইয়ামি একটা কালার এসেছে, তাই না? কষাতে কষাতে তেল একদম উপরে চলে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু এখন দিয়ে দিতে হবে বেগুনগুলো। তো বেগুনগুলো দেওয়ার পর এগুলোও নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নিতে হবে। একদম আলু বেগুনের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করতে হবে। আলু বেগুনের বন্ধুত্ব তৈরি হয়ে গেলে মাছটাও চলে যাবে এদের সাথে বন্ধুত্ব করতে, মানে চিংড়ি মাছটা আর কি। এখন দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বেগুনটাও গলে যায়নি আবার আলুটাও ঠিক আছে। তো এইভাবেই তোমরা ট্রাই করতে পারো। তো পরে তোমরা এটাও দেখতে পারো যে আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা। তো মা কিন্তু ভেঙে দেখে, আর এখানে দেখো এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে দিল যাতে আর একটু রান্না হয়ে যায়, মানে রান্নার জন্য যে পানিটা ব্যবহার করা হয়। তো দেখো এখানে কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তারপর কিন্তু এখানে মা দিয়ে দিল কেটে দেওয়া কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন কিন্তু মা চিংড়ি দিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবে। আর এখন আলু বেগুন এবং চিংড়ির ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আসলে বন্ধুরা এটা অনেক মজা হয়, তোমরা ট্রাই করতে পারো। তো দেখো কত সুন্দর করে রান্না হচ্ছে না, অনেক ইয়ামি লাগছে দেখতে। একদম রান্নাটা কমপ্লিট। বাসায় ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে আরও মজা লাগতো আর দেখতেও অনেক সুন্দর লাগতো। তো ফ্রোজেন ধনিয়া পাতা আসলে ব্যবহার করলে কালারটা এত সুন্দর আসে না। তো তোমাদের কাছে ধনিয়া পাতা থাকলে ব্যবহার করতে পারো, আরও টেস্টি লাগবে। আর দেখো মা কিন্তু এখানে ডাল চচ্চড়ি করে নিচ্ছে, যেটা কিনা আমার খুবই প্রিয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হলুদ এবং লবণ দিয়ে মা কিন্তু তেলের উপরে ভালো করে ডালটা কষিয়ে নিচ্ছে। একদম সিম্পল একটা রান্না, তবে আমার যে এত প্রিয় বন্ধুরা কি বলবো, আমার তো খেতে অনেক ভালো লাগে, এটা তো একদম দুর্দান্ত। তো দেখো মা কিন্তু এখানে একটু পানি ব্যবহার করেছে, তারপর কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এদিকে দেখো প্রায় রান্না হয়ে গেছে। আর তারপরে কিন্তু মা এখানে করল্লা চচ্চড়ি করবে, এই জন্য কিন্তু মানে পটল আলু এবং করল্লা দিয়ে ভাজি করবে আর কি। তো সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে এই সিম্পল ভাজিটা মা রান্না করে, খুবই ইয়ামি লাগে। আর বন্ধুরা তারপর কিন্তু বিকালবেলা আমরা একটু রিক্সায় করে বাইরে বেড়াতে গিয়েছিলাম। তো বাইরে কিন্তু রিক্সায় করে যেতে অনেক ভালো লাগছিল, বাসায় থাকতে একটু ভালো লাগছিল না। তো গ্রামের দিকে একটু বেড়াতে গেলে না খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গায়ে খুব সুন্দর বাতাস লাগে আর চোখেরও শান্তি লাগে। আর প্রকৃতি দেখতে তো সবারই ভালো লাগে, এই জন্য একটু বাইরে এসেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আল্লাহ হাফেজ।